হ্যালো বন্ধুরা, সকালবেলায় উঠে আমি আমার বিছানার চাদরটা ভালো করে পেরে নিলাম। আর এই যে কোল বালিশের কভারটা কিন্তু আলাদা চাদরের সঙ্গে ম্যাচিং, তো দেখছি এটার সাথেও ম্যাচিং হয়ে যাচ্ছে, তো আমি আর এটা চেঞ্জ করলাম না। যাই হোক, তা আমি একটু দোকান থেকে রুটি তরকারি নিয়ে এসেছি, খেয়েছি। সকালবেলায় খুব খিদে পেয়েছিল তাই। যাই হোক, তারপরে আমি এখানে স্টোভে তেল ভরছিলাম, তো আমার কাছে ফ্যানেল ছিল না, ফ্যানেল আছে। ওই কাপটাতে আমি করি, আমার রান্নার তেল ভরার সময় ইউজ করি, তো ওটা তো কেরোসিন তেল ব্যবহার করতে হয় না, তাই এই মশলার প্যাকেটটা কেটে আমি কি আগে আবার উল্টো পাল্টে জোগাড় আর কি, ঠিক আছে। ওই মশলার প্যাকেটটা দিয়ে তেলটা ভরে দিলাম, মানে এক পাশে বড়ো কেটেছিলাম, এক পাশে ছোটো কেটে তেলটা ঢেলে দিলাম। আর আমি ভাবছিলাম যে যারা এসব স্টোভে রান্না করে তাদের যে কী কষ্ট হয়। এই টাইলসের উপরে যদি আমি মানে মানে রেখে রান্না করি স্টোভটা, তাহলে টাইলসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি একটা নিচে কাপড় পাতিয়ে নিয়ে তারপরে রান্না করছিলাম। যাই হোক, আজকে একটা জরুরি কথা বলছি। আমার কাছে আমি যে প্রেগনেন্ট মহিলাটাকে ভাত দিই না, ওই মহিলাটা না, মানে ওর যে বাচ্চাটা আছে পেটে, এর আগে ওর দুটো বাচ্চা আছে, তো ওর দুটো সিজারে হয়েছিল। তো ও বলেছে যে এই বাচ্চাটা যদি মানে ওর তো কেউ নেই, তো এখন এটাও সিজারে হবে, ডাক্তার বলে দিয়েছে সিজার ছাড়া হবে না, নার্সিংহোমে হবে। তা এত টাকা ওর কাছে নেই। হ্যাঁ, তো ও না ওই বাচ্চাটা কাউকে দিয়ে দেবে, যদি কেউ নিতে চায় তো ওর সিজারের যা খরচা হবে সেটুকু, মানে নার্সিংহোমে যেটুকু খরচা হবে সেটুকু দিতে হবে। আর ওরা যতদিন সুস্থ না হয় ততদিন একটু মানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাহলেও বাচ্চাটা তাকে দিয়ে দেবে। এটা আমার অনেক জরুরি কথা। যদি কেউ নিতে চায় তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, SMS করো। হ্যাঁ, এটা একদম সিরিয়াসভাবে আমি বলছি। যদি কেউ নিতে চায় তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবে। আর যদি পারো, আমি কোনোদিন বলি না ভিডিও শেয়ার করতে, বলছি শেয়ার করতে। যদি কারো দরকার থাকে বাচ্চার তাহলে, মানে অনেকের বাচ্চা টাচ্চা হয় না, তাদের কথা বলছি। যদি নিতে চায় কেউ বাচ্চা, তাহলে আমাকে অবশ্যই করে SMS করে জানাবে, আর একটু শেয়ার করে দিও। তাহলে লোকের কাছে শেয়ার করে দিলে লোকে জানতে পারবে, যদি কারো ইচ্ছা থাকে সে নিতে পারবে। তো যাই হোক, আমি এখানে একটু তরকারি রান্না করে নিলাম, ভাতটাকে রান্না করে নিয়েছি। এবার আমি হচ্ছে এবার আমি ওর জন্য ভাতটা গুছিয়ে নিচ্ছি, ওকে দিয়ে আসবো বলে। তারপরে হচ্ছে আমার ওর এই বাচ্চা হওয়াটাকে নিয়ে আমার খুব টেনশানে আছে আমি, জানো, মানে কি বলবো। সত্যি কথা বলতে মনে মনে ভাবছি, হ্যাঁ অন্যায় করেছে, ও যা কিছু করেছে সব জানতে পারবে আমার সঙ্গে যোগাযোগ করলে। যেভাবে হোক বাচ্চা যখন হচ্ছে, তো এখন যদি আমি ভাবি আমার একটা বোনেরও যদি এরকম হতো তাহলে কী হতো, সেইভাবে আর কি। আর দেখলে তো আমার ছাদের উপরে হাওয়ায় সব জামা কাপড় নিচে পড়ে গেছিলো, তারপরে আমি সব তুলে নিয়ে এসে